প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রথম অধ্যায়ে আকাইদ ও নৈতিক জীবনের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী সম্পর্কে আলোচনা করব। নবুওয়াতের ধারার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন অনন্য বৈশিষ্ট্যর অধিকারী। তার জীবনে তিনি কখনো, এই কারণে তাকে অনন্য বৈশিষ্ট্যর অধিকারী বলা হয়, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি এবং তাকে সকলেই সকল যে গোত্র বর্ণ সকল জাতি তাকে আলামিন বলে ডাকত, অর্থাৎ তাকে বিশ্বাসী হিসেবে ডাকত। তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সেই গচ্ছিত জিনিস যথাযথভাবে তিনি তাকে ফেরত দিতেন। এই জন্য বলা হয় তিনি ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। দুনিয়াতে আগমনকারী সব নবী রাসূলই কোনো বিশেষ গোত্র, বিশেষ দেশ, নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব নিয়ে এসেছেন, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের সকল স্থানের সকল মানুষের নবী। তিনি বিশ্বনবী, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন, কোনো গোত্রের কাছে পাঠিয়েছিলেন, কোনো সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন, নির্দিষ্ট গোত্র বা নির্দিষ্ট সম্প্রদায়ের কাছে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি সর্বশেষ নবী ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, এই কারণে সৃষ্টিকর্তা তাকে কোনো বিশেষ গোত্র বা বিশেষ কোনো সম্প্রদায়ের কাছে পাঠাননি। তিনি সারা বিশ্বের সকল স্থানের সকল মানুষের নবী হিসেবে তাকে পাঠিয়েছেন এবং এই কারণেই তাকে বলা হয় অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এবং আল্লাহ তাআলা সূরা আল আরাফে বলেন যে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, অর্থাৎ হে নবী, আপনি বলুন যে হে মানবমণ্ডলী, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে এই সূরা আল আরাফের বলা হয়েছে যে হে নবী, আপনি বলুন যে হে মানবমণ্ডলী, অর্থাৎ মানব সকল, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহ রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল হিসেবে এই সকল সারা বিশ্বের সকল মানুষের নবী হিসেবে, রাসূল হিসেবে তাকে পাঠানো হয়েছে, অর্থাৎ প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের নবী এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের নবী তিনি, অর্থাৎ তারপরে আর কোনো নবী আগমন ঘটবে না। তিনি হলেন খাতামুন নবী এবং তিনি সর্বকালের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন ঘটবে এই পৃথিবীতে সকল মানুষের নবী তিনি। তার শিক্ষা, আদর্শ ও আনীত কিতাব আল কুরআন সকলকেই অনুসরণ করতে হবে। তার উপর যে কিতাব নাজিল হয়েছে, যার উপর যে মহাগ্রন্থ নাজিল হয়েছে, যে আল কুরআন, এই পবিত্র আল কুরআনটাই সকলকেই অনুসরণ করতে হবে। তার শিক্ষা, আদর্শ ও আনীত কিতাব এই তিনটাই, অর্থাৎ তিনি যে শিক্ষা দিয়েছেন, তার যে আদর্শ ছিল, এই আদর্শগুলো এবং তার উপর যে কিতাব নাজিল হয়েছেন সেই কিতাব, এই সবগুলোই মানুষকে অনুসরণ করতে হবে, অনুসরণ করে চলতে হবে। এবং তিনি রহমতের নবী, তাকে বলা হয় দয়াল নবী, রহমতের নবী, এবং মানবজাতির জন্য তিনি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ। তিনি মানবজাতির জন্য আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা সূরা আল কুরআনের সূরা আল আম্বিয়াতে বলেছেন যে অমা আর অমা আরসালনাকা ইন্না রাহমাতুল লিল আলামিন, অর্থ হে নবী, আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি।
অর্থাৎ মানে প্রিয় নবীকে সৃষ্টিকর্তা নিজেই বলতেছেন তার মহাগ্রন্থে যে হে নবী, আপনাকে আমি বিশ্ব জগতের প্রতি কেবল রহমত স্বরূপেই বা রহমত রূপেই পাঠিয়েছি বা প্রেরণ করেছি। এই থেকে বোঝা যায় যে প্রিয় নবী মানে তার দেখানো, তার শিক্ষা, তার আদর্শ এবং তার আনিত কিতাব কী জন্যে আমাদেরকে মেনে চলতে হবে বা কী জন্যে আমাদেরকে পড়তে হবে এবং কি সে তার আদর্শ কীভাবে কেন আমাদের লালন পালন করতে হবে। অতএব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। অতএব এই সূরা দ্বারাই বা এই সূরার এই আয়াত দ্বারাই, অর্থাৎ সূরা আল আম্বিয়ার এই আয়াত দ্বারাই প্রমাণিত হয়, 107 নম্বর আয়াত দ্বারাই প্রমাণিত হয় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের ঈমানী কর্তব্য। অর্থাৎ তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের ঈমানী কর্তব্য। অর্থাৎ যদি কেউ নিজেকে ঈমানদার ব্যক্তি হিসেবে দাবি করে, তাহলে অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার বিশ্বাস স্থাপন করতে হবে, তাকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে তাকে স্বীকৃতি দিতে হবে। বা শুধু স্বীকৃতি দিলে হবে না, মনে প্রাণে তাকে ভালোবাসতে হবে, মনে প্রাণে তাকে গ্রহণ করতে হবে এবং তার আনিত এবং তার দেওয়া শিক্ষা, আদর্শ এবং তার আনিত কিতাব আল কোরআনকেই অনুসরণ করতে হবে। খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী বা নবী। তার মাধ্যমে দ্বীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবী রাসূলগণের ধারায় সর্বশেষ আগমন করেছিলেন। তিনি নবী রাসূলের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং তাকে খাতামুন নবী তথা সর্বশেষ নবী বলে অভিহিত করেছেন। খাতামুন নবী বলে সৃষ্টিকর্তা নিজেই অভিহিত করেছেন এবং অর্থাৎ তাকে সর্বশেষ নবী হিসেবে তাকে অভিহিত করেছেন। এতে তাহলে তাকে অস্বীকার করার কোনো সন্দেহ নেই এবং তারপরে কেউ যদি নবী হিসেবে দাবি করে তাহলে সে হবে ভণ্ড নবী, সে নবী নয়। কারণ নবুয়তের খাতার পরিসমাপ্তি ঘটছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমরা এই কারণে তারপর আর কোনো নবী রাসূল আসবে না। খাতামুন অর্থ হলো শেষ, সমাপ্তি, আর নবুয়ত হলো নবীগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের পরিসমাপ্তি। অর্থাৎ এইটুকু দ্বারা আমরা এটা বলতে পারি যে খাতামুন অর্থ সমাপ্তি বা শেষ, আর নবুয়ত হলো নবীগণের দায়িত্ব। অর্থাৎ খতমে নবুয়তের অর্থ হলো নবুয়তের পরিসমাপ্তি। এরপর আর কোনো নবুয়তই ঘটবে না, অর্থাৎ আর কোনো নবী রাসূল আসবে না। আর যার মাধ্যমে নবুয়তের ধারা আর পরিসমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নবী বা সর্বশেষ নবী। যার মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নবী বা সর্বশেষ নবী। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী রাসূলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং তিনি সর্বশেষ নবী বা খাতামুন নবী। সুতরাং এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী বা খাতামুন নবী। মহান আল্লাহ সূরা আল আহজাবে বলেছেন যে মাকানা মুহাম্মাদান আবা আহাদিস দিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবী। অর্থ মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন,
বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। অর্থাৎ তিনি যে এই সৃষ্টিকর্তা নিজেই কোরআনে এবং তার মহাগ্রন্থে তিনি নিজেই বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। কোনো কিছুতে সিলমোহর তখন অঙ্কিত করা হয় যখন তা পূর্ণ হয়ে যায়। এটা সিলমোহর অর্থ হলো যে আমরা এটা বলতে পারি যে আমাদের যখন আমরা কোনো কিছু লিখি এবং কোনো টিচার বা কোনো শিক্ষক কোনো কিছু লিখতে দেয়, লিখে খাতায় লিখতে দিলে বা হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্কে লিখতে দিলে যেটা আমরা লিখি সেখানে দেখা যায় শিক্ষক সেটা দেখে ওখানে সাইন করে দেয়, অর্থাৎ ওই পর্যন্তই, এবং তারপরে আর লিখলে হবে না বা ওটা গ্রহণ করা হয় না, এবং সেই ধরনের। অথবা এটা বলতে পারি যে আমরা যখন যে আমাদের যখন নোটিশ দেওয়া হয় যে কোনো প্রতিষ্ঠান থেকে বা যেখান থেকেই কোনো প্রধান যখন তার কোনো আদেশ তিনি যখন পাঠান তখন দেখা যায় যে তিনি একটা সিল মেরে দেন, তার পদবীর একটা সিল মেরে দেন এবং সিগনেচার করে দেন, অর্থাৎ সেটা ওই পদবী মানে ওই সিলমোহর পর্যন্তই মানে ওটা করা হয় যে এই পর্যন্তই গ্রহণযোগ্য এবং এরপরে আর কিছু নাই, এটা এই পর্যন্তই। তো সেটাই আর কি সিলমোহর। তা সিলমোহর লাগানোর পর তাতে আর কোনো কিছু প্রবেশ করানো যায় না। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা, নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি ঘোষণা। অর্থাৎ নতুনভাবে কোনো ব্যক্তি নবী হতে পারবে না এবং নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না। কোনো ব্যক্তি নতুন করে নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না এবং নবী হতে পারবে না। এটাই হলো খতমে নবুয়তের মূল কথা। এটাই হলো খতমে নবুয়তের মূল কথা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নবী, তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী নেই। তারপরে আজ পর্যন্ত কোনো নবী রাসূল আসেননি এবং কিয়ামত পর্যন্ত আসবেনও না। তার পরবর্তীতে যারা নবুয়তের দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং তারপরে আর কোনো এই সর্বশেষ নবীর পরে সৃষ্টিকর্তা এই নবুয়তের ওপর মানে তিনি সিলমোহর মেরে দিয়েছেন, এরপর আর কোনো নবী আসবেন না। ফলে এরপরে কেউ যদি নবী দাবি করে তাহলে সে হবে ভণ্ড এবং সে হবে মিথ্যাবাদী, সে প্রতারক। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দ, অর্থাৎ আমি এই শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। সহিহ মুসলিম এটা আসছে যে তারপরে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। অন্য একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে, তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবী হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। তার পরবর্তীতে যারা নবী বলে দাবি করেছে সবাই মিথ্যাবাদী এবং আমরা তাদের নবী হিসেবে বিশ্বাস করব না এবং তাদের শিক্ষা আদর্শ বর্জন করব। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আদর্শ দিয়ে গেছেন এবং সেটাই আমরা গ্রহণ করব এবং তারপরে কেউ যদি নবী দাবি করে তাহলে তারা মিথ্যাবাদী, তারা ভণ্ড, তারা কপট, তাদের কথা আমরা বিশ্বাস করব না। তারা যদি কোনো শিক্ষা দিয়ে থাকে সে শিক্ষা আমরা গ্রহণ করব না। আমরা জীবনের সর্বাবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা অনুসরণ করে চলব এবং এটাই যেন আমাদের পথে হয় এবং এটাই যেন আমাদের আদর্শ হয়। এই প্রত্যয় নিয়েই আমাদেরকে চলতে হবে এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই চলতে হবে। এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।